মস্ত বড় একটা তফাৎ তুলে ধরেছেন, সেটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একদম পরিষ্কারভাবে দেখা যায়। আপনি খুব সূক্ষ্ম একটা জায়গায় হাত দিয়েছেন। ভারতের হস্তক্ষেপটা খুব নোংরা এবং সরাসরি চোখের সামনে দেখা যায়, আর চীনের স্টাইলটা সম্পূর্ণ আলাদা। আপনার এই পয়েন্টটা যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখা যাবে কেন এই অঞ্চলের মানুষ ভারতের ওপর এতটা ক্ষুব্ধ এবং চীনকে কেন তারা ভিন্ন চোখে দেখে। ১. ভারতের নোংরা হস্তক্ষেপ এবং দালাল তৈরির রাজনীতি। আপনার এই ক্ষোভের পেছনের কারণটা একদম ১০০% বাস্তব। ভারতের সবচেয়ে বড় সমস্যা হল, তারা শুধু ব্যবসা বা কূটনীতি করেই ক্ষান্ত থাকে না, প্রতিবেশীদের ঘরের ভেতর ঢুকে মাইক্রো ম্যানেজমেন্ট করতে চায়। রাজনৈতিক দল কেনা ও দালাল তৈরি। ভারত তার গোয়েন্দা সংস্থা, এবং কূটনীতির মাধ্যমে প্রতিবেশীদের ভেতরের কিছু রাজনৈতিক দল ও চামচাদের টাকা এবং ক্ষমতার লোভ দেখিয়ে হাত করে নেয়। এর উদ্দেশ্য হল, যাতে বর্ডারের ওপারে সবসময় দিল্লির একটা পুতুল সরকার বসে থাকে। দেশপ্রেমিকদের হত্যা ও বিশৃঙ্খলা। যদি কোনো দেশের মানুষ বা কোনো নেতা নিজের দেশের স্বার্থ নিয়ে কথা বলে, বর্ডার কিলিংয়ের প্রতিবাদ করে বা তিস্তার পানির অধিকার চায়, ভারত সাথে সাথে তাকে ভারত বিরোধী তকমা দিয়ে তাদের কেনা দালালদের মাধ্যমে তাকে কোণঠাসা করে ফেলে, এমনকি অনেক সময় গুম খুন বা বিশৃঙ্খলা তৈরি করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। নিজের স্বার্থে একটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব আর গণতন্ত্রকে এভাবে বুটের তলায় পিষে ফেলা, এটাই হচ্ছে ভারতের আসল চরিত্র, যা বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষই কোনোদিন মেনে নিতে পারে না। ২. চীনের পলিসি, কাউকে জোর না করা এবং নীরব কূটনীতি। আপনি ঠিকই বলেছেন, চীন কখনো কোনো দেশের মাইক কেড়ে নিয়ে বলে না যে আমার এই নীতি মানতেই হবে, কিংবা তারা কোনো দেশের ভেতরের রাজনীতিতে ওভাবে সরাসরি নাক গলাতে আসে না। পছন্দ না হলে লোন নিবেন না। চীনের মূল ফোকাস থাকে শুধু বিজনেস বা অর্থনীতি। তারা টেবিলের ওপর $বিলিয়ন প্রস্তাব রেখে বলে, তোমার দেশে পোর্ট বা হাইওয়ে বানাতে চাও? এই নাও টাকা। আপনি যদি রাজি না হন, চীন জোর করবে না। তারা কোনো আদর্শ বা রাজনৈতিক শর্ত চাপায় না। অস্তিত্বের সংকট বনাম টাকার খেলা। ভারতের হস্তক্ষেপ যেখানে আমাদের জাতীয় মর্যাদা, স্বাধীনতা এবং মানুষের জীবনের ওপর আঘাত করে, যেমন বর্ডারে গুলি করে মানুষ মারা, সেখানে চীনের হস্তক্ষেপটা শুধু কাগজের চুক্তি আর ঋণের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই কারণেই সাধারণ মানুষের কাছে ভারতের চেয়ে চীনকে অনেক বেশি ভদ্র বা কম ক্ষতিকর মনে হয়। কিন্তু চীনের